নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। কারণ কি বলতো, ভাবলাম যে শুরু না করলে ব্লগ বানানো হবে না, তো সেই জন্য ব্লগটা শুরু করে তোমার সঙ্গে কথা বলতে চলে এসেছি। আমি না এখন একটা নতুন জিনিস খাচ্ছি, যেটা হচ্ছে তোমরা জানো হয়তো অনেকে বলছে যে একটুখানি ওজনটা নাকি কমে, মৌরি আর জিরের জল। কেউ এক্সপেরিমেন্ট করো না, যদি জেনে থাকো তাহলে খেও। দাঁড়াবো, আসছি। এইটা হচ্ছে না মেথির জল। এই দেখো, মেথির জলটাকে ফুটিয়ে একদম কম করে নিয়ে, বাবু কত গরম হয়ে গেছে, একদম কম করে নিয়ে এই জলটাকে যদি খাওয়া যায় বলছে খুব ভালো। তো এত কাণ্ড তো করি সারাদিন, এই ডায়েট করছি সেই ডায়েট করছি, খাওয়া দাওয়া তো বলছি এটা সুগারের জন্য নাকি খুব ভালো। তো ঠিক আছে, খেয়ে দেখি, কোনো অসুবিধা তো কিছু নেই। আর আমার এইসব এই তেতো ফেতো এইসব খাওয়ার মানে কোনো অসুবিধা লাগে না। অনেকে আছে তেতো খেতে পায় না, এই খেতে পায় না। দাঁড়াও, আমি আবার যা দেবে এগুলো আমার কোনো অসুবিধা নেই। আমার গ্রিন টিতে কোনো অসুবিধা লাগে না। এইগুলোতে এই মেথিটাকে রেখে দিলাম, এটাকে আবার পরে একটু রোদে দিয়ে দেবো খাওয়ার জন্য। মেথি ভাজা আমি একটু খাই, জোয়ান মেথি কাজে লাগবে। একটু জল গরম দিলাম, জল গরম খাবো। এগুলো এখন আমার সকালবেলা রুটিন হয়েছে, জল গরম খাওয়া, মেথি বীজের জল খাওয়া। এত ঠান্ডা না, হাতটা কালিয়ে যাচ্ছে। দুধটা গরম করতে দেবো, চা করব, দিয়ে আমি গিয়ে বসবো, জলগুলো ভরি। আর এই যে দেখতে পাচ্ছ, শীতকালে আমি কিন্তু দুধের সসপ্যান ডেলি ধুই না। আর এটা তোমরা করে দেখবে, একটা কি সুন্দর চাঁচি বেরোয় জানো তো, আর কি টেস্টি লাগে। এটা খেতে টিকে খুব ভালোবাসে, তো সেই জন্য ধুই না। ওইটা এরমই থাকে 5-6 দিন, 5-6 দিন হয় না, 4-5 দিনে একবার এটাকে কি করি ধুয়ে, এটাকে পুরো চামচে করে তুলে চিনি দিয়ে ওকে মেখে দিই। এত ভালো খেতে লাগে, দারুণ খেতে লাগে। দুধটা একিয়ে গরম করে নেবো। আমার তো শুধু চা খেতে দুধ, আর বাকি তো দুধ খায় না। বুঝো খায় কখনো কখনো দুধ। দুধটাকে গরম করে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, ওই জন্য নষ্ট হয় না। আর গরমকালে ডেলি সসপ্যান ধুতে হয়, শীতকালে হয় না। শীতকালে 2-3 দিন পরে ধুলেও হয়। আমি চা না, ভালো দুধের ছাড়া চা খেতে পারি না। তোমাদেরকে দেখায় আজকে, দাঁড়াও দেখাচ্ছি। কারণ আমি এখানে বসি যখন, তোমরা বসাটা দেখো, কি কি আমি নিয়ে বসছি সেটা তোমরা দেখো না। জলের বোতল, এইখানে হচ্ছে মাথায় তেল লাগাবো, তেল না এটা একটা টোনার লাগাবো বলে চিরুনি ও ড্রপার ওটা নিয়ে বসেছি, একবারে লাগিয়ে মানে উঠবো। গরম জল, মেথি আর জিরের জল, পিনাট বাটার, চা, ওষুধ, চশমা, মোবাইল, এই জন্য বসেছি। এখন আমি মোটামুটি 10-15 মিনিট তো আমি এখানে বসবো, কারণ আমি ওষুধ খাবো সুগারের, তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে আমি এই টেবিল থেকে উঠবো। তো ততক্ষণের জন্য যা যা দরকার নিয়ে আমি বসেছি। আর এখানটা খুব সুন্দর রোদ আসছে, তারপর পরে তোমাকে দেখে বাইরে যখন বেরোবো দেখাবো। ওকে, আমি চাটা খেয়ে নিই। ভাবলাম যাই রান্নাঘরের কাজগুলো করে নিই। সকালের পর্বটা তো তোমাদের দেখিয়েছিলাম, এরপরে রান্নাঘরের একটা পর্ব থাকে। ভাতটা হয়ে গেছে, উল্টে দিয়ে গেছিলাম, তুলে নিলাম। ধোঁয়াটা দেখতে পাচ্ছ, একদম গরম ধোঁয়া ওঠা ভাত। তার সঙ্গে রান্নাঘরটাকেও একদম পুছে নিলাম। রান্না আমার অলমোস্ট ডান। আজকে তোমাদের রান্না দেখানো আর হয়ে উঠলো না। রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিলাম। আর এটা তো আমার ডেলিকার কাজ, তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আবার চলে না।
তাই জন্য যত দেরি হোক রান্নাটায় কিন্তু আমি খুব রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ফেলি। আর ওই যে জানলাটাতে দেখছো, এখনও আর পর্দা লাগানো আমার হয়ে উঠলো না কবে যে লাগাবো কে জানে। যাই হোক, লাগাবো ভেবেছি যখন, একদিন নিশ্চয়ই লাগানো হয়ে যাবে। আর ওইখানটাতে খুব সুন্দর রোদ আসে, তো আমি রান্নাঘর পরিষ্কার করার যে কাপড় টাপড়গুলো সেগুলো ওখানে মেলে দিই। তাহলে কি হয়, বেশ সুন্দর শুকিয়ে যায় ওগুলো না শুকালে আবার একটা বাজে গন্ধ বেরোয়। আর দু একটা বাসন ছিল, ভাবলাম বাসনগুলো দাঁড়িয়ে একবারে মেজেই নিই যখন রান্নাঘরে এসেছি। আজকাল রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিই। রান্নাটা করে নিলে তাহলে একটু রোদে গিয়ে বসতে পারি। জানলার কাছটাতে কি সুন্দর রোদ আসে, আর এইখানে এই ব্যালকনির কাছটায় এখানটাও খুব সুন্দর রোদ আসে। দেখো, বাসনপত্র মেজে কি সুন্দর রোদে দিয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে তুলে নেবো। নোংরা ফেলার ডিব্বাটাও এখানে ধুয়ে রেখেছি। আমার রান্নাঘরের আর বাইরের দুটো কচরার ডিব্বা। রান্নাঘরের কচরার ডিব্বাটাই এঁটো রাখি, সেগুলো বাইরের ডিব্বাটাতে আর রাখি না। আর ভাতের হাঁড়িটাকে ডাইনিং টেবিলে নামিয়ে দিলাম। সুন্দর ফুল হচ্ছে না, দেখো এই জবাটা এখানটা ফুটছে, আর ওই যে বোগেনভিলিয়াগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আর ওইদিকে দেখো পিঙ্ক বোগেনভিলিয়া, ওইখানে আর একটা জবা হচ্ছে। এই জবাগুলো না বেশিরভাগই মানে আমি দেখেছি শীতকালেই হয়। আর ধনেপাতা কি সুন্দর হয়েছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। যখন দেখাতে শুরু করলাম, ঘরগুলো না এত ঠান্ডা। আর বুঝু শোয়াটা দেখো, দেখতে পাচ্ছ, এরকম কম্বলের উপরে ওইরকম ভাবে শুয়ে থাকে। দেখাচ্ছি, শীতকালে সব এই টি শার্টগুলো বার করেছি। কিরকম রোদ দেখবে। ধনেপাতা সুন্দর হচ্ছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে, সার দিয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর গাছগুলো হয়েছে। গাছকে একটু যত্ন করতে হয়, এই গাছ দারুণ হয়। আর আমার তো অর্ধেক সময় করতে যায়। বুয়া, ঠান্ডা লাগছে আমার। এই ব্যালকনিটাই এই 4টে এরম সময় আসে। একটু করে আদর খায় আর শুয়ে থাকে চুপ করে। কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এবারে যাবো চান করতে। চলো চানটা করি, চানটা করে ঠাকুর দেবো আর ভাত খাবো। ও একটা কাজ বাকি রয়ে গেছে, কাজটা করে নি, তোমরা সঙ্গে থাকো। এই বালতিটাতে না দুনিয়ার চিকচিকি বলতে এই যত বাজার যায়, ঘাট যায়, সব চিকচিকি দেয় না, এই স্পেন্সারে এখানে সেখানে, সেই চিকচিকি গুলো তো সব এখানটাতে জড়ো হয়েছে। তো ওইটাকে না এই ঘরটা এনে রাখলাম। কেন আনলাম সেটা তোমাদেরকে বলি। অনেক সময় কি হয় জানো তো, এত আমাকে চিকচিকি কিনতে হয় কচরা ফেলার জন্য। তো আমি কি করেছি, একটা বালতি ছিল, বালতির মধ্যে এরকম চিকচিকি গুলো সব জড়ো করে রাখা আছে। এবার ভেবেছি এগুলোকে খালি করবো, কারণ এগুলো কোনো দরকার নেই। তো চিকচিকি, স্পেন্সারের চিকচিকি, বিগ বাজারের, তারপরে যার যেখানে যা কিনতে যাবে সেইখানেই তো চিকচিকি। তো ওই চিকচিকি গুলোকে এটাতে জড়ো করেছি, যে এইটা কাজ করবো, এইখানটাতে রাখবো। কারণ এইখানটাতে আমি ডেলি তোমার এখানে আমার চাল থাকে, চালটা নিতে আসি, তখন চিকচিকটা বের করতে আমার সুবিধা হবে, অসুবিধা হবে না। সেইখান থেকে বের করে কচ্চা টিপে লাগিয়ে চিকচিকিগুলো শেষ করবো। এগুলো কোনো কাজের নয়, দুনিয়ার ওইদিকে রাখা হয়েছে, এইদিকে ঢুকিয়ে দিলাম। এটা দেখুন চাল ভাজা মা করে দিয়েছিল ইয়ের সময়, পুজোর সময়। তখন থেকে চাল ভাজা রয়েছে, বাইরেটাতেই সামনেটাতেই থাকে, এখানটাতেই থাকে চাল ভাজাটা রাখি। তো চাল ভাজাটা খেয়ে শেষ করতে করতে কারুর না কারুর ফোন চলে আসে। আমার বোনজির ফোন এসছে, হয়তো দিদি আসবে, তাই কোন বাসটা কখন দুর্গাপুরে পৌঁছায় ও ফোন করে জিজ্ঞেস করছে। কিছুদিন আগে আমি দুর্গাপুরে গেছিলাম, একটা এসবিএসটি বাসে করে আমি এসেছিলাম। তো ওকে আমি বলে দিলাম টাইমিংটা, যে এই টাইমিংয়ে এলে এই বাসটা তোরা পাবি। যাই হোক,
এলে খুব ভাল লাগবে। যদি দেখাবো তোমাদেরকে, যদি আসে তো তোমাদেরকে ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। দিদির শরীরটা খুব একটা ভালো নেই, ওরা হয়তো কলকাতা যাবে, তো দিদির কাছে কদিন আমার কাছে কদিন দিদিকে রেখে দিয়ে যাবে। আর ওর সাথে কথা বলতে বলতে এই জায়গাটা আমি গুছিয়ে নিলাম। এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি রেখেছিলাম রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে না খুব হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য টিকে বললো এই জায়গাটায় রেখে দাও, রান্নাঘরটায় রেখো না, এখানটা বেশ ভাল লাগবে। তো টুকটাক কিছু কিছু জিনিস এটার উপরে চাপিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম ওর সঙ্গে কথা বলতে বলতে। আর ওই যে চাল ভাজা বললাম, চাল ভাজাটাও বাইরের সামনে এখানে রাখলাম। আমার দিদি আসবে তো ওই ফোন করেছিল, কি আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লাগে। আমার দিদি এলে বোন বোন তো বুঝতেই পারছো যে দিদির সঙ্গে একটা আলাদাই সম্পর্ক, ছোট থেকে সব একসঙ্গে বড় হয়েছি। এবারে তো আসবে বলছে, আসুক, হেবি মজা 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 মজা। চলো, তোমরা তো সব শুনতেই পেলে, দেখি কোন বাসা আসে কি আসে। আর এখানটা একটুখানি ঠিক কেমন লাগছে তোমরা জানিও। হ্যাঁ, দুরকম গামলা, আবার যখন কিনবো তখন সাজাবো, যখন তোমাদেরকে দেখ। এখানটা আর্টিফিশিয়াল রাখবো, ওই যে মাইক্রোওয়েভটা এখানটা রেখেছি, এই পর্দার এইখানটা একটু চেঞ্জ হবে, চেঞ্জ হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। আসল কথা করছি, প্রসেসিংয়ে আছে, পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে তোমাদের সঙ্গে। সন্ধেবেলা যে বানাচ্ছি, আর কাল থেকে তোমরা দেখছো আমাকে এই লাল সাদা টি শার্টে, ভেবো না যে আমি জেবরা মেবরা বেনে গেছি। এইসব তনু আসে একটা করে পরে আর ছেড়ে ছেড়ে দিয়ে যায়, আমি পুরনো গুলো পড়ি, ওদের মাতাশ্রী বলে কথা। এই যে পেঁয়াজ আমার মানে ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ধুয়ে রেখে দিয়েছি, একটুখানি চিকেন স্টু বানাবো, আর মাংস। জামাই এসছে টিকে, এই যে দিদি, এই যে রিয়া, बस। और बस हम अभी खाना बना रहे हैं, उसके बाद फिर बात करते हैं आप लोगों से। पूछो रान्नाটা করে নি, তারপর